রাফির ভীষণ রাগ। সে অল্পতেই সবার উপর রেগে যায় এবং খারাপ ব্যবহার করে। কি রে, তুই আমার সিটে বসেছিস কেন? তুই জানিস না এটা আমার জায়গা? এই জায়গাটা ফাঁকা ছিল, তাই এখানে বসেছি। তুই পাশের সিটে বসে পড় না। আমি কেন পাশের সিটে বসবো? রোজ আমি এখানেই বসি, আজও বসবো। তুই সর এখান থেকে। রেগে যাচ্ছিস কেন? পাশের সিট তো ফাঁকাই আছে, এখানে বসলে কি এমন ক্ষতি হবে? আমারও তো একই কথা। তুই এখান থেকে উঠলে তোর তো কোনো ক্ষতি হবে না। তুই অন্য কোথাও গিয়ে বস। পেছন থেকে আমি স্যারের কথা ঠিকভাবে বুঝতে পারি না, তাই সামনে বসেছি। তার মানে তুই উঠবি না, তাই তো? না, উঠবো না। তবে তুই চাইলে আমার পাশে বসতে পারিস। তোর জায়গা এখানে না, তোর জায়গা মেঝেতে। এই নে তোর ব্যাগ, ফেলে দিলাম। যা, মেঝেতে গিয়ে বস। এই কি, এটা কি করলি তুই? আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারকে গিয়ে নালিশ করব। যা, যা ভাগ। আব্দুল্লাহ অপমানে কাঁদতে কাঁদতে প্রিন্সিপালের রুমে যায় এবং নালিশ করে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল রাফিকে ডেকে পাঠান। আসবো স্যার? আসো রাফি। কি শুনছি তোমার নামে? কি বেয়াদবি শুরু করেছো? আমি কিছু করিনি স্যার। কিছু করনি? তুমি আব্দুল্লাহর ব্যাগ ফেলে দিয়েছো কেন? এটা কি রকম বেয়াদবি তোমার? ও আমার সিটে বসেছিল, তাই ওর ব্যাগ ফেলে দিয়েছি। সিট তো তোমার নামে রেজিস্টার করা নেই যে কেউ সেখানে বসতে পারে। ওই জায়গায় শুধুমাত্র আমি বসি। গলা নামিয়ে কথা বলো, আমি তোমার স্যার। ওকে এখনই সরি বলো। সরি। যাও এখন এখান থেকে। পরের বার এমন রিপোর্ট আসলে স্কুল থেকে বের করে দেবো। যাও। রাফি স্কুল থেকে ফিরে সজোরে নিজের ব্যাগ ছুঁড়ে মারে এবং ঘরের জিনিসপত্র এলোমেলো করতে থাকে। শব্দ শুনে তার মা ঘরে আসেন। রাফি, কি হচ্ছে এসব? কি আবার হচ্ছে? একটু আগেই তোমার ঘর গুছিয়ে দিলাম, আর তুমি সব এলোমেলো করছো। বেশ করেছি, আরো করব, সব ভেঙে ফেলবো। কি হয়েছে তোমার? তুমি এত রেগে যাচ্ছ কেন? রাগার মতো কথা বললে রাখবো না? আমি তোমায় তেমন কিছুই বলিনি, তুমি অযথাই রেগে যাচ্ছ। মা, যাও তো এখান থেকে। তোমার মুখটাই দেখতে ইচ্ছে করছে না। বাড়ি আসলে শুধু জ্ঞান জ্ঞান করো। রাফি, আমি তোমায় কি এমন বললাম যার জন্য আমার সাথে এভাবে কথা বলছো? আমি তো তোমার মা। মা হয়েছে তো কি হয়েছে, যাও এখান থেকে। জানি না কি হয়েছে তোমার। ফ্রেশ হয়ে নাও, খাবার বেড়ে দিচ্ছি। খাবার টেবিলে এসে রাফি দেখে তার ছোট বোন তার নোটবুক নিয়ে লিখছে। এটা দেখে সে ভীষণ রেগে যায়। সিনহা, এই সিনহা, কি করছিস তুই? এটা কার নোটবুক? তোকে আজ মেরেই ফেলবো। আমার জিনিস ছোঁয়ার সাহস হয় কি করে? দে এটা, দে। রাফি সিনহার হাত থেকে খাতাটি হ্যাচকা টানে কেড়ে নেয়। সিনহা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। কান্না শুনে মা রান্নাঘর থেকে ছুটে আসেন। এই কি হলো? কি হলো তোর? আম্মু, ভাইয়া আমায় বকেছে। রাফি, ও তোমার ছোট বোন, এভাবে কেন কথা বলছো? এটা কি ঠিক হচ্ছে তোমার? ভুল কি করেছি আমি? আমার জিনিসও নেবে কেন? দেখো, সব নষ্ট করে ফেলেছে। ওকে বুঝিয়ে বললেই তো হতো, ও ছোট, ও কি এত কিছু বোঝে? বুঝিয়ে কোনো কাজ হতো না মা। রাগ না দেখালে কেউ সোজা হয় না। রাগ করা কখনোই ভালো না, রাগ শয়তানের ওয়াসওয়াসা বাবা। রাখো তো এসব, এই বাড়িতে থাকাই উচিত না। ধুর। ছেলেটার এত রাগ, কিভাবে যে ওর রাগ কম হবে? হে আল্লাহ, তুমি একটা পথ দেখাও। হ্যাঁ গো, তোমায় একটা কথা বলতাম। হ্যাঁ, বলো না, কি বলবে? ছেলেটার রাগ যে দিনকে দিন বেড়েই যাচ্ছে। আজ সিনহাকেও অনেক কড়া কথা শোনালো। হুম, স্কুলের প্রিন্সিপালও ওর ব্যাপারে অনেক কিছুই বললো। ওকে বোঝাতে গেলেও বলে রাগ না দেখালে নাকি কেউ সোজা হয় না। ওর এই ভুলটা তো ভাঙানো দরকার। দাঁড়াও, আমি একটা উপায় বের করেছি।
মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? সেটা এখন বলবো না, কাল দেখবে। তুমি শুধু কোনো কথা বলবে না, আমি যা বলবো তাতেই হ্যাঁ বা না করবে, বুঝেছো? ঠিক আছে। পরের দিন বাবা অফিস থেকে ফিরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাফির ওপর ভীষণ রেগে যাওয়ার ভান করেন এবং চিৎকার করে তাকে ডাকতে থাকেন। এই রাফি, রাফি। বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে? তুমি আমার ল্যাপটপ নিয়েছিলে? হ্যাঁ বাবা, প্রায় তো নেই, কেন, কি হয়েছে? আমার ল্যাপটপ এখন কাজ করছে না ঠিকভাবে। কি করে রেখেছো তুমি? আমি কিছু করিনি বাবা, ল্যাপটপ কেন স্লো হয়ে গেছে এটা আমি জানি না। তুমি না জানলে কে জানে, একটা চড় মেরে দাঁত সব ফেলে দেব। বলো কি করেছো তুমি? বাবা, সত্যি বলছি, আমি কিছু করিনি। চুপ, একদম চুপ। আর একদিন যদি ল্যাপটপে হাত দেওয়া দেখি, তাহলে খবর আছে বলে দিলাম। যাও এখান থেকে। বলে ফিরে নিজের ঘরে এসে রাফি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কাঁদছো কেন? মা, তুমি দেখলে না বাবা আমার ওপর কিভাবে রাগ দেখালো? আমি সত্যি কিছু করিনি, আমি তো শুধু রোজকার মতো ল্যাপটপে ভিডিও দেখি। কাজের জিনিস স্লো হয়ে গেলে তো বকবেই। তাই বললে এইভাবে রাগ করবে? বুঝিয়ে বলতে পারলো না? তুমিও তো কাউকে বুঝিয়ে বলো না বাবা, তুমিও তো সবার উপর এভাবেই রাগ দেখাও। হ্যাঁ, না মানে। তুমি কি কখনো ভেবের উপর তুমি রাগ দেখাও? না মা, কখনো ভাবিনি, কিন্তু আজ বাবার ব্যবহারে বুঝতে পেরেছি আমার কথায় অন্যরা কতটা আঘাত পায়। বাবা রাগ দেখানোর ফলে আজ আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। তোমার বাবা আসলে তোমার উপর সত্যিই রাগ করেনি, তোমার এই ভুলটা ভাঙানোর জন্যই তিনি রাগের ভান করেছিলেন। সত্যি তাই? হ্যাঁ, রাগ কোনো ভালো জিনিস না বাবা। রাগের বশে মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যায় এবং ভুল সিদ্ধান্ত নেয়। অতিরিক্ত রাগ আল্লাহ পছন্দ করেন না। আমি আর কখনো রাগ করব না মা, আজ থেকে সবার সাথে ভালো ব্যবহার করব, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য একটি কুইজ আছে। যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে জামান, আয়ান, তাহিয়া, মল্লিকা, রাইদা, তানহা, তাওহিদ, সার্জিল ও তামিম। আজকের কুইজ হলো, কোন নবী পশু পাখির ভাষা বুঝতেন? সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও।